আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো আজকে আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পদার্থের গঠন অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব। গত দুই ক্লাসে দুইটি টপিকস নিয়ে আলোচনা করেছি। আলোচনার টপিকস ছিল 3.1, 3.2। আজকে আলোচনা করব 3.3 নিয়ে। 3.3 হচ্ছে আমাদের মৌলের প্রতীক। তো মৌলের প্রতীক সম্পর্কে আমরা আলোচনা করব। তো রসায়ন বিজ্ঞান পদার্থের গঠন তৃতীয় অধ্যায়, পার্ট 3.3, মৌলের প্রতীক। আসলে প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে যে আমরা জানি রসায়ন বিজ্ঞানের মধ্যে 118টা মৌল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। 118টা মৌলের কিন্তু প্রতীক আছে। তো মৌলটা যদি হাইড্রোজেন থাকে, তা হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, হিলিয়ামের প্রতীক হচ্ছে এইচ ই, লিথিয়ামের প্রতীক হচ্ছে এল আই, বেরিলিয়ামের প্রতীক হচ্ছে বিই, ভোরনের প্রতীক বি, কার্বনের প্রতীক হচ্ছে সি, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন, ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ, নিয়নের প্রতীক হচ্ছে এনই, সোডিয়ামের প্রতীক হচ্ছে এনএ। এটা কিভাবে আসছে অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে মৌলের প্রতীক সম্পর্কে আমরা আগে আলোচনা করব। যে 1 নম্বর অপশনে আমাদের কি রয়েছে, যে প্রথমে রয়েছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। আসলে প্রতীকটা কি কি বলছি, যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, যা ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কি পেলাম, যে মৌলটা কি এখানে হাইড্রোজেন, মৌলটা এখানে কি পাইছি, যে হাইড্রোজেন পাইছি। মৌলটা কি পাইছি, এখানে হাইড্রোজেন পাইছি। তো হাইড্রোজেন পাইলে ইংরেজিতে কিন্তু হাইড্রোজেনটা লেখা, যে মৌল ইংরেজি নাম হাইড্রোজেন। আমরা প্রতীকটা কি পাইছি, এইচ। প্রতীকটা পাইছি কি, এইচ। অক্সিজেন মৌল, তো মৌলের নাম হচ্ছে অক্সিজেন। ইংলিশের ডিজিটে যেটা আছে যে অক্সিজেন, অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। আবারও বলতেছি যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, যা ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। 2 নাম্বার টপিকস, 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশনে রয়েছে, যদি দুই বা দুইয়ের অধিক, কি বলা হয়েছে, যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আর অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি 2 অক্ষরে লেখা হয়। যেমন আমাদের উদাহরণে রয়েছে যে প্রথম মৌলটা হচ্ছে কার্বন, কার্বনের ইংরেজি নাম। তাহলে এখানে আমরা প্রতীক নিয়েছি কি, যে এখানে 2টা জিনিসই দেখা যাচ্ছে। ইংরেজি নামের যে অক্ষর, প্রথম মৌলটা প্রথম যে অক্ষর বা ইংরেজি ডিজিট, এটা কিন্তু সি। এখানে কার্বনের প্রথম ডিজিট সি, কোবাল্টের প্রথম ডিজিট হচ্ছে আমাদের সি। যেহেতু এখানে আমাদের 2 বা 2 এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর কিন্তু একই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মৌলের প্রথমটা নিয়েছি কি, কার্বন। কার্বনের ইংরেজি নামটাও হচ্ছে কার্বন। প্রতীকের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কি, যে প্রতীকের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি যে সি, শুধু সি। তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কোবাল্টের ক্ষেত্রে আমরা কি করব, যে মৌলের প্রথম বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর আমরা প্রকাশ করব। তাহলে আমরা এখানে কয়টা ডিজিট নিছি, 2টা ডিজিট নিছি। তো 2টা মানে হচ্ছে কি, যে সিও। তাহলে সিও হচ্ছে কি আমাদের কোবাল্টের প্রতীক। কার্বনের প্রতীক পেয়েছি আমরা সি, এবং কোবাল্টের প্রতীক পাইছি কি, যে সিও। তারপরে চলে যাব আমরা 3 নাম্বার অপশনে। যে 3 নাম্বার অপশন, যে আরো কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যে কিছু মৌলের ল্যাটিন মানে কি, ল্যাটিনটা হচ্ছে কোন মৌলের ইংরেজি প্রতীকটা কাকে বলা হয়, প্রতীকটা হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নাম থেকে কি প্রতীকটা নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি পাইছি, যে মৌলটা হচ্ছে কি সোডিয়াম। যে সোডিয়ামের ল্যাটিন নাম পাইছি নেট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। তাহলে নেট্রিয়ামের
প্রতীক পাওয়া গেছে এখানে কি Na হচ্ছে কি আমাদের সোডিয়াম, সোডিয়াম হচ্ছে আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌল। তো গ্রুপ 1 এর মধ্যে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, যে 11। তার পরবর্তীতে আমরা চলে যাব যে পটাশিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে আমাদের ক্যালিয়াম, ক্যালিয়ামের প্রতীক হচ্ছে আমাদের কে। তাহলে আমরা এখানে কি পাইছি, যে দুইটা মৌল পাইছি, যে একটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, নেট্রিয়ামের প্রতীক হচ্ছে Na, এবং পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম এবং তার প্রতীক হচ্ছে কে। এবং এখানে মৌলের প্রতীক সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা দেই, তাহলে আমাদের তিনটা অপশন কিন্তু আমাদের প্রয়োজন। তিনটা অপশন ছাড়া কিন্তু আমরা এই প্রয়োজন ব্যাখ্যা করতে পারবো না। তাহলে অতএব আমরা পরবর্তী টপিক্সে চলে যাব, যে পরবর্তী টপিক্সটা আসলে কি। পার্ট 3.4, 3.4 চলে যাব সংকেত, সংকেতে চলে যাব। সংকেতটা কি? আচ্ছা, সংকেতটা কি এটা আমার জানা দরকার। আসলে সংকেতটা কিভাবে বুঝবো যে কার সংকেত কি? জেনারেলি দেখা যায় আমাদের যে আমরা লবণটা খাই, লবণ ছাড়া অতএব তরকারি সুস্বাদু হয় না। তরকারি রাখতে গেলে আমাদের লবণের প্রয়োজন হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লবণের যে বিষয়টা এখানে বলা হয়েছে, খাবার লবণ বলা হয়েছে কি, যে খাবার লবণ। খাবার লবণের নাম আমাদের মুখস্থ করতে হবে, যেহেতু আমরা রসায়ন বিজ্ঞান সম্পর্কে অবগত। আমাদের সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কেমিস্ট্রি নিয়ে কিন্তু আমরা থাকি সর্বদাই। তো সকালে উঠে আমরা দেখি যে সর্বপ্রথম আমাদের কি করতে হয়, যে পেস্ট ব্যবহার করি। পেস্ট এটা রসায়নের অবদান। তারপরে আমরা ব্রাশ ব্যবহার করি, ব্রাশটা হচ্ছে আমাদের রসায়নের অবদান। তার পরবর্তীতে আমরা যখন গোসল করতে যাই, তো গোসল করতে গেলে দেখা গেছে কি আমাদের সাবানের প্রয়োজন হয়, শ্যাম্পুর প্রয়োজন হচ্ছে। শ্যাম্পুর মধ্যে এবং সাবানের মধ্যে কি থাকে, বা সাবান কিভাবে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তাও যেহেতু কথায় আসছে, সেহেতু সাবান সম্পর্কে আমি আলোচনা করব। সাবানের মধ্যে কি থাকে, সাবান কি কি দিয়ে তৈরি হয়। সাবান আমরা জানি যে তেল চর্বি এবং কৌষ্টিক সোডার সমন্বয়ে সাবান এবং গ্লিসারিন উৎপন্ন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের রসায়ন জানতে গেলে আমাদের মৌল থেকে কি হয়, যে যৌগ উৎপন্ন হয়। তো একটা মৌল থেকে যখন যৌগ উৎপন্ন হয়, তা আমরা জানি কোনো মৌল যোজনী ছাড়া যৌগ গঠন করতে পারে না। যেহেতু যৌগটাই হচ্ছে আমাদের কি, যে সংকেতটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে খাবার লবণের সংকেতটা হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের সংকেতটা হচ্ছে কি, যে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমাদের খাবার লবণ। তার পরবর্তীতে আমি যদি চলে যাই, যে আমাদের চিনির সংকেত কি, চিনির সংকেতটা বলা হয়েছে, আমরা জানি যে C12, H22, O11, এটা হচ্ছে চিনির সংকেত। তার পরবর্তীতে যদি চলে যাই, যে চুনের সংকেত কি, যে চুনের সংকেত আমরা জানি কি, চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো পরবর্তীতে জেনারেল যে জিনিসটা আছে, আমরা আমাদের প্রতিনিয়ত যে কাজে আমরা ব্যবহার করি, পানি, যে পানিটা আমরা খাই, পানির সংকেতটা কি? পানির সংকেতটা হচ্ছে যে পানির সংকেতটা হচ্ছে কি, যে H2O। পানির সংকেতটা হচ্ছে H2O। পানির সংকেত থেকে আমরা কি পাইলাম, যে হাইড্রোজেনের একটি অণুতে প্রকাশ করতে ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে কি, যে কোনো মৌল এবং কোনো যৌগ প্রকাশ করতে গেলে আমাদের সংকেতের প্রয়োজন আছে। তাহলে অতএব সংকেত
আহ, আমি জানি যে লবণটা আমরা খাই, কিন্তু লবণের সংকেত জানি না। তো লবণের সংকেতটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। চিনির সংকেত, যে চিনির সংকেতটা হচ্ছে কার্বন আছে এখানে 12টা, হাইড্রোজেন আছে এখানে কয়টা, 22টা, অক্সিজেন আছে কয়টা, 11টা। যে চুনের সংকেত পানের সাথে আমরা খাই, প্রজেক্টে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। যে পানি, মিনারেল ওয়াটার আমরা যেটা খাই এবং যেটা দিয়ে গোসল করি, কাপড় চোপড় ধুই, আর সেটা হচ্ছে কি যে H2O। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আগ্রহ থাকার জন্য অনুগ্রহ করা হলো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।